সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। আমাদের ঠাকুর বলতেন, গৃহ সুন্দর করো, পরিবেশ এমনি সুন্দর হয়ে পড়বে। এই কথাটি হলো প্রতিটি পরিবার যদি ভালো হয় তবে পরিবেশ এমনি সুন্দর হয়ে যাবে। এই 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 যে কথাটির উপরে আজকে আমি আলোচনা করব। তাই আগে প্রত্যেকটা পরিবারকে ঠিক করতে হবে, পরিবারের প্রতিটি মানুষকে ঠিক হতে হবে। একটি শিশু পরিবারের প্রথম শিক্ষা কেন্দ্র। পরিবার থেকে সে শিক্ষা পায়। পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র। আর শিশুর ভিত্তি তৈরি হয় মায়ের হাত ধরে। বাবা মা দাদু ঠাকুমা সকলের ভালোবাসা পেয়ে এবং সংস্কার পেয়ে শিশু বড় হয়ে ওঠে। তাই আমরা যদি প্রতিটা পরিবার যদি ঠিকভাবে তৈরি হয়, প্রতিটা পরিবারের সদস্যরা যদি প্রতিটা মানুষ যদি ভালো হয়, তাহলে পরিবেশ তো এমনি সুন্দর হয়ে পড়বে। তাই ঠাকুর বলেছে, আগে নিজের পরিবার ঠিক করো, নিজেকে নির্মাণ করো, স্বামী স্ত্রী দুজনকে নির্মাণ করো, সংস্কার। এবার প্রতিটি পরিবারে দেখুন, আজকাল প্রতিটা পরিবারে একটি মাত্র শিশু বেশিরভাগ পরিবারে। তাই একটা পরিবারে অন্তত দুটি সন্তানের প্রয়োজন, যাতে তারা একাকিত্বে না ভোগে। বেশিরভাগ একক পরিবারে দেখা যাচ্ছে, বেশিরভাগ একক পরিবার এই বর্তমান যুগে। তারা এটা তো শিশুর পক্ষে খুবই খারাপ ক্ষতি। একটি শিশু থাকলে সে একাকিত্বে ভোগে। তার কাছে ফোন ছাড়ার কোনো অপশন তার কাছে নেই। ফোনই তার একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। আর এই ফোন একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। তার সমস্ত দিক দিয়ে তার ক্ষতি হচ্ছে, শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে। তার প্রতিটি সত্তা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের সাথে বা পরিবেশের সাথে তার কোনো যোগাযোগ থাকছে না। চার দেওয়ালের মধ্যে শিশু আবদ্ধ হয়ে পড়ছে। স্কুল আর বাড়ি, এই নিয়ে তার জীবন। এর জন্য দায়ী কে? এর জন্য একটা মাই দায়ী। প্রথম কথা, শিশু নিজে হাতে করে তৈরি করতে হবে মাকে। লেখাপড়ার সাথে সব কাজ শেখাতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। নিজের কাজ নিজে করতে পারে এইভাবে তাদের তৈরি করতে হবে, স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বাবা মায়ের ভালোবাসা সংস্কার পেয়ে সে বড় হয়ে উঠবে। বাইরের জগতের সাথে তাকে যোগাযোগ রাখতে হবে। মাকে সপ্তাহে 2-3 দিন অন্তত সন্তানকে নিয়ে বেরিয়ে পড়তে হবে, খোলা জায়গায়, খোলা বাতাস, খোলা বায়ুতে, সবুজ পরিবেশে। সব কিছু শিখিয়ে গড়ে তুলুন। একটা শিশুকে ব্যায়াম থেকে শুরু করে, শরীরচর্চা শুরু করে, খেলাধুলা অবশ্যই শেখানো দরকার। খেলাধুলার মধ্যে তাদের শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। বিভিন্ন কাজে তাকে ব্যস্ত রাখুন, ফোন থেকে দূরে রাখুন। প্রত্যেকটা পরিবেশের সাথে তাকে মিশতে দিন, বাইরের জগৎটাকে চিনতে শেখান, গুরুজনদের বিশেষ করে সম্মান করতে শেখান, বাবা মায়ের প্রতি ভালোবাসা, সুন্দর সম্পর্ক তৈরি করুন সন্তানদের সঙ্গে, সময় কাটান। গুরুজনদের নিজে হাতে কিছু দিতে শেখান, গুরুজনদের নিজে হাতে করে যাতে কিছু দেওয়া শেখান। অনেক মা ভুল করে সময় পেরিয়ে যায়। একটি শিশুর 3 বছর বয়স থেকেই তাকে শেখাতে হয় গুরুজনদের সম্মান করা, বাবা মাকে ভালোবাসা, তাদের কথা মেনে চলা, প্রতিটি কাজ সদাচার মেনে চলা, নিয়মিত স্নান করা, হাত পা ধোয়া, খাওয়া দাওয়া, খাওয়ার আগেও পরে অভ্যাস করাতে হয়। এগুলো অভ্যাস করাতে হবে। বিভিন্নভাবে শিক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ের উপর শিক্ষা বা সংস্কার দিতে হবে। ছোট থেকে একটু একটু করে ঈশ্বরকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শিশুকে ছোট্ট থেকে আধ্যাত্মিকতা শেখাতে, এই কাজ শেখাতে হবে, আধ্যাত্মিক পথে নিতে হবে। তাহলে যত বড় হতে তার বিপরীত পথে আর যাবে না। সে একটি সুন্দর চরিত্র গঠন হবে, বড় হয়ে একটা ভালো মানুষ হয়ে উঠবে। ছোট থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। খাওয়া দাওয়া সব কিছু নিয়মের মধ্যে থাকবে। বাইরের খাবার থেকে দূরে রাখুন।
রাখতে হবে। ফোন ও টিভি থেকে দূরে রাখতে হবে। তাদের শরীরচর্চা খেলাধুলার মধ্যে রাখতে হবে। সবুজ সবজি ছোট থেকে নিজে হাতে করে খাওয়ানো অভ্যাস করুন। একটা শিশুই জাতির ভবিষ্যৎ, এটা জানবেন। সবার আগে স্বামী স্ত্রী মিলে একটা সুন্দর সম্পর্ক, সুন্দর একটা পরিবার গড়ে তুলতে হবে। সকলকে নিয়ে তারা যদি সঠিক পথে চলে, তবে ছেলে মেয়ে ভবিষ্যৎ তো খারাপ হতে পারবে না। হ্যাঁ, প্রথম দরকার স্বামী স্ত্রী ভালো সম্পর্ক, একটা সর্বদা মনে রাখতে হবে। একটি সংসার তখনই সুন্দর হবে যখন স্বামী স্ত্রীর বোঝাপড়া, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। তাদের সঠিক পথে থাকতে হবে। স্ত্রী আর স্ত্রীকে তার সংসার তাকে সুন্দর করে গড়ে তুলতে হবে, বুদ্ধি দিয়ে, কাজ দিয়ে। আমার সন্তান, আমার স্বামী, আমার পরিবার, এটা সর্বদা মাথায় রাখতে হবে। তাকে তাকে দিয়ে তাকে বুদ্ধি দিয়ে সংসারের দায়িত্ব নিতে হবে। স্বামী দেবতরও বুঝতে হবে, আগে আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার পরিবার। হ্যাঁ, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমার। তারপর পরিবেশ, তারপর সমাজ। এটা যে ঘরে যে কর্তা ব্যক্তি, যে স্বামী দেবতা, তাকে বুঝতে হবে এগুলোকে। তারপর সব তারপরে স্ত্রীর মান সম্মান রক্ষা করা, তাকে সব দিক থেকে পরিপূর্ণ করার দায়িত্ব সেই স্বামী দেবতার। এটা তাকে সে যতক্ষণ না বুঝতে পারে যে দায়িত্ব, তাকে সমস্ত দিক থেকে পরিপূর্ণ তার পরিষেবা দেওয়ার আমার দায়িত্ব আমার, তবে সেই পরিবার সুন্দর হবে, সন্তানও ভালো হবে, সুখে শান্তিতে সংসার করবে তারা। হ্যাঁ, এগুলো যেখানে নেই সেখানে ঝগড়াঝাটি, অশান্তি, বিচ্ছেদ, ছেলে মেয়ের জীবনও সেখানে নষ্ট, ধ্বংস। হ্যাঁ, আপনাদের এই ঝগড়াঝাটি, অশান্তির জন্য একটা শিশু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। ভবিষ্যতে সেই শিশুটিকেই তো আপনাদের মতন এরকম অশান্তি ভোগ করতে হবে। একটি পরিবার আর তখনই সুন্দর হবে, তখন পরিবারের প্রত্যেকটি মানুষ ভালো হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে। সবার আগে তাদের ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে, ঈশ্বরকে নিয়ে চলতে হবে, আধ্যাত্মিক পথে চলতে হবে, ধর্ম পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে, ইষ্টকে সাথে নিয়ে চলতে হবে, এবং ঈশ্বরের আশীর্বাদ থাকবে সংসারে সর্বদা। ঈশ্বর কেন্দ্রিক পথে চলতে হবে, যেখানে একটা যদি মাথার উপর নিয়ে চলতে পারেন ঈশ্বরকে, তবেই সে সংসার সুন্দর হবে। সবসময় এই পরিবারটি একদম পরিপাটি করে পরিবারকে একটা মন্দির করে গড়ে তুলতে হবে, সেখানে ঈশ্বর বিরাজ করবে, লক্ষ্মী বিরাজ করবে। পরিষ্কার পরিপাটি করে ঘরকে রাখতে হবে, একটা মায়ের দায়িত্ব সেটা। সকলকে নিয়ে চলা, সকলকে মিলেমিশে থাকার আনন্দটাই আলাদা। হ্যাঁ, একাকিত্বটা একা একটা সংসার হয় না, তাতে কোনো সুখ থাকে না, শান্তি থাকে না। সেই শিশুটি কিন্তু সেই ভালো তৈরি হয় না, তার মন মানসিকতা ভালো হয় না। হ্যাঁ, খোলা জায়গায় ভালো পরিবেশে সকলকে নিয়ে তবে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, এবং শিশুর মন মানসিকতাও তৈরি হয়। বড় হয়ে সেই শিশুটি একটা আদর্শ সন্তান হয়ে গড়ে ওঠে, এবং বাবা মার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কখনো সেই শিশু বাবা মাকে কখনো অবহেলা করবে না, এটা জানবেন। জয় গুরু, নমস্কার, সকল মঙ্গল প্রার্থনা করি।